পুরাণ বলে প্রতিটি গল্পের মধ্যে লুকিয়ে আছে চিরন্তন সত্য। সেই সত্যের সন্ধানে আজ আমরা প্রবেশ করব এক নতুন অধ্যায়ে। নমস্কার, আমি আদিত্য। আপনারা দেখছেন অমৃত দিশারি ইউটিউব চ্যানেল। কালিকা পুরাণের আগের 25তম পর্বে আমরা দেখেছিলাম বরাহপুত্ররা কিভাবে পৃথিবীর বুকে তাণ্ডব ঘটিয়ে যাচ্ছিল। দেবতা ও ভগবানের সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবী কি রক্ষা পাবে, সেটি আজ আমরা জানব অমৃত দিশারি ইউটিউব চ্যানেলের আজকের 26তম পর্বে। মহামুনি মার্কণ্ডেয় তিনি বললেন, ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিলেন অসুর হিরণ্যাক্ষকে ধ্বংস করে। যেদিন বরাহ রূপে প্রকাশ পেলেন বিষ্ণু, সেদিন পৃথিবী যেন নতুন প্রাণ ফিরে পেল। কিন্তু কালের ফেরে জন্ম নিল ভয়ঙ্কর অশান্তি। বরাহের 3 অসুর পুত্রের দাপট ও অহংকার জেগে উঠল। তাদের শক্তি অপ্রতিরোধ্য। তাদের পদাঘাতে পৃথিবী কম্পমান, সমুদ্র উত্তাল, ঢেউয়ে গ্রাস করতে চায় ভূমি। স্বর্গ মর্ত্য পাতাল সর্বত্র অরাজকতা। দেবগণ আতঙ্কে ব্যাকুল হয়ে ছুটলেন পিতামহ ব্রহ্মার কাছে। ব্রহ্মার সামনে দাঁড়িয়ে দেবতারা কাতর স্বরে বললেন, হে পিতামহ, 3 লোক আজ নিরাপদ নয়। বরাহপুত্রদের অত্যাচারে জীবজগৎ বিপর্যস্ত। আপনি আমাদের শেষ আশা ও ভরসা, উপায় বলুন। ব্রহ্মা করুণায় সিক্ত কণ্ঠে বললেন, হে দেবগণ, ভয় পেও না। এই গভীর সংকট থেকে মুক্তির পথ একটাই, পরমেশ্বর বিষ্ণুর শরণ। তারপর ব্রহ্মা দেবতাদেরকে সাথে নিয়ে বৈকুণ্ঠে পৌঁছালেন। সে দৃশ্য অপূর্ব। নির্মল শান্তির আবাস, দেবলোকের সুধাসম শীতলতা। সেখানে ভগবান নারায়ণ, পদযুগল বিস্তৃত, নীল বর্ণ দেহ, করুণাময় চক্ষু। দেবতারা এক মনে স্তব করতে শুরু করলেন, হে পুরুষোত্তম, আপনাকে প্রণাম। আপনি সৃষ্টি স্থিতি লয়, সময়েরও ঊর্ধ্বে, অনাদি অনন্ত। ধর্মের উৎস আপনি, অর্থদাতা আপনি, কামার্থীর কাম, অন্বেষীর মোক্ষ আপনি। জপ তপ যজ্ঞ সবই আপনার রূপ। সুখ দুঃখ সব আপনারই লীলা। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আপনার দেহ থেকেই প্রকাশ। সূর্য চন্দ্র দিগন্ত স্বর্গ পৃথ্বী পাতাল সব আপনার অঙ্গ। নির্গুণ সগুণাতীত পরম আনন্দ স্বরূপ। আমরা আপনার শরণাপন্ন, রক্ষা করুন। নারায়ণ স্নেহহাস্য ভরে বললেন, হে দেবগণ, তোমাদের মুখ ম্লান কেন? কোন বিপদ? সূর্যদেব এগিয়ে এসে বললেন, প্রভু, বরাহের পুত্ররা অশেষ শক্তিধর। নদী পর্বত ধ্বংস, পৃথিবী কাঁপছে। দেবগণ স্বর্গ ত্যাগ করে পালিয়ে বেড়াচ্ছে। আপনি ব্যতীত আর কোনো আশা নেই। বিষ্ণু বললেন, বরাহ রূপে পশুভাব জেগে উঠেছে। সে স্বেচ্ছায় রূপ ত্যাগ করবে না। তাকে দমন করতে পারবে কেবল মহাদেব। এবং শিবকে উদ্দেশ্য করে আদেশ করলেন, হে রুদ্র, তুমি বরাহকে বধ করো। যদি সে বলে আমার শরীর অবদ্ধ, তবে তাকে রজস্বলা নারীর সংস্পর্শে যেতে দাও। সেই পাপেই তার মৃত্যু হবে। শিব সম্মত হলেন।
কিন্তু বললেন, আগে তুমি তার তেজ হরণ করো, তবেই আমার রুদ্রশক্তি কার্যকর হবে। বিষ্ণু বললেন, তথাস্তু। দেবতারা স্বস্তি পেলেন। তারপর শিব সরব রূপ ধারণ করলেন। সরব রূপে শিবের আবির্ভাব হল ভয়ঙ্কর মহালীলায়। মার্কণ্ডেয় মুনি বললেন, হে ঋষিগণ, মন দিয়ে কল্পনা করো, যখন ত্রিভুবন বিপর্যস্ত, তখন মহাদেবের অন্তরে প্রলয়সম শক্তি প্রবাহিত হল। ক্ষণে ক্ষণে শঙ্কর ধারণ করলেন সরব রূপ, ভয়ঙ্কর এক রূপ। ঝোড়ো আকাশ, অন্ধকার নিঃশব্দ, শুধু বজ্রের ঝলকানি। সেই আলোয় ফুটে উঠল এক অলৌকিক দৃশ্য। 8 পা, 4টি উপরে ও 4টি নিচে, বজ্রশিখার মতো নখ, কৃষ্ণবর্ণ দেহ, দীপ্ত নীল আভায় বুকের উপর চন্দ্রচিহ্ন, জটাজুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। নয়ন দুটি লাল, অগ্নিশিখা, পিঠে বিশাল ডানা, মেঘ ভেদ করে উঠতে সক্ষম। লেজ আকাশে প্রলয় বাতাস তুলছে। দেখলে মনে হয় এ কি দেব নাকি রাক্ষস। ভয় ও রক্ষার মিশ্র এক মহামূর্তি। সরব এগোলেন অগ্নিঝড়ের মতো। যুদ্ধক্ষেত্রে নেমে তিনি বরাহ পুত্রদের মুখোমুখি। অসুরেরা ক্রুদ্ধ, গর্জন তুলল। আঘাতে আঘাতে মাটি ফেটে নদী উথলে উঠল। শুরু হলো যুগযুদ্ধ। সমুদ্র উত্তাল, পাতাল পর্যন্ত থরথর কম্পমান। নক্ষত্র কেঁপে ওঠে, দেবতা ঋষিগণ আতঙ্কে পালায়। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চলতে লাগলো এই যুদ্ধ। কিন্তু লড়াইয়ের শেষ দেখা যায় না। সরবের রুদ্রশক্তি বনাম বরাহপুত্রের অহংবল, দুপক্ষই দুর্জয়। ব্রহ্মার কাতর প্রার্থনায় নারায়ণকে পুনরায় স্মরণ করলেন, হে অনন্ত, বিশ্ব ধ্বংসের দ্বার প্রান্তে আপনি ছাড়া শান্তির পথ নেই। তখন বিষ্ণুর মৎস্যরূপ ধারণ করে হাস্যবদনে আবির্ভূত হলেন। মৎস্যরূপে তিনি সমুদ্র থেকে উদ্ভাসিত হয়ে সব জীবকে আশ্রয় দিলেন পৃষ্ঠদেশে। অন্য হাতে দমন করলেন সংঘর্ষের উত্তাপ। তারপর কি হলো আমরা সেটি জানব কালিকা পুরাণের 27তম পর্বে। আজকের আলোচনা যদি মন ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের পর্বে আবার দেখা হবে। জ্ঞান ও ভক্তির পথে আলোকিত হোক আমাদের জীবন। শুভেচ্ছা ও প্রণাম। জয় মা কালী।